প্রথমেই আমি একটা কথা বলে দিচ্ছি, এই সিনেমাটা যারা দেখতে যাবে ভাবছে যারা সিঙ্গেল স্ক্রিনের কাছাকাছি এসছে, আমি সবাইকে বলবো খুব বুঝে যেও। যদি তুমি দুর্বল হৃদয়ের মানুষ হয়ে থাকো বা তুমি যদি খুব একটা ভায়োলেন্ট মুভি দেখতে অভ্যস্ত না হয়ে থাকো, এই সিনেমাটা ভুলেও যেও না। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি তুমি হলের মধ্যে বমি করে ফেলবে বা তোমার গা গুলিয়ে উঠবে। এই জিনিসটা আমার সাথে হয়েছে। আমি আগেও বলেছি যে আমি দেশি বিদেশি প্রচুর যে ভায়োলেন্ট মুভি দেখেছি তা নয়, যে কটা দেখেছি সে কটা একটা লিমিটের মধ্যে ছিল। বা বলিউডে যেগুলো এসছে, এতদিন ধরে অ্যানিম্যাল কিল নিয়ে এত কথা, এত মাতামাতি, ভায়োলেন্ট কাকে বলে দেখিয়ে দিয়েছে। সন্দীপ রেড্ডি ভাগা বলেছে আমি বাপ লেভেলের ভায়োলেন্স দেখাবো। এই কাজটা দেখার পরে প্রত্যেকের বলতি বন্ধ হয়ে যাবে। আলটিমেট ভায়োলেন্স কাকে বলে, সেটা কি হয়, সেটার ডেফিনেশন কি, তার জন্য তোমরা জাস্ট এই সিনেমাটা যদি মনে সাহস থাকে, আমি আবার বলছি নিজ রিস্কে, নাহলে কিন্তু শরীর খারাপ হয়ে যেতে পারে। শেষ 30 মিনিটে যা যা তোমরা দেখতে পেতে চলেছো এই সিনেমায়, তোমরা বিশ্বাস করতে পারবে না যে কোনো সিনেমা এই জিনিস কী করে হতে পারে। তোমার মাথায় আসবে যে কী করে সিনেমাটা আনকাট সেন্সার সার্টিফিকেট পেলো। তোমার এটা মাথায় আসবে যে এই মানে দৃশ্যটা কীভাবে এটা বানিয়েছে, কল্পনার বাইরে। এটা যে হিরো উন্নি মুকুন্দন, এর আগে আমি তাকে কিছু সিনেমাতে সাইড অ্যাক্টর হিসেবে দেখেছি, বা তাকে বেশিরভাগ ক্ষেত্রে খুব ইনোসেন্ট কাইন্ড অফ ক্যারেক্টারই বেশি দেখা যায়। সেই অ্যাক্টারের যে এই অবতার আমরা দেখতে পাবো, ভাবা যায় না। গল্পটা যদি একটু করে বলি, এটা মূলত একটা পরিবারের গল্প। সেই পরিবারের একটা ছেলে, তাকে আর কি মেরে ফেলা হয়, ব্রুটালি মার্ডার করা হয়। এবার কে করেছে না করেছে এরা বুঝতে পারলে, এরা শিওরলি বুঝতে পারছে না কে। এবার ওটার ব্যাপারে ওই বাড়ির যে বড় ছেলে, যে আর কি, সে আর কি ব্যাপারটা নিয়ে ভাবছে না রকম নিজের মতো করে প্ল্যানিং করছে, সে একটা অন্য আদর্শে চলে। আর এই যে ছেলেটা, এর আসল পরিচয় কি, তার জন্য সিনেমাটা আমি দেখতে বলবো, ওটার একটা ব্যাক স্টোরি রয়েছে। তো সেই ক্যারেক্টারটা প্রচণ্ড ভায়োলেন্ট একটা ক্যারেক্টার। এই যে এতদিন ধরে বলা হচ্ছে না ভায়োলেন্ট ম্যান, ভায়োলেন্ট ম্যান, আলটিমেট কাকে ভায়োলেন্ট ম্যান বলে, মানে ভায়োলেন্স দেখিয়েছে, মানে এমন লেভেলের ভায়োলেন্স যেটা আলটিমেটলি যদি দেখতে চাও ভায়োলেন্স, তাহলে এরামই দেখো। কারণ এর থেকে কমে আর কিছু হতে পারে না। আমার তো মনে হয় না ইন ফিউচার কোনো সিনেমা এটার যে লেভেলটা ম্যাচ করতে পারবে কিনা। এখানে যেভাবে যা যা দেখিয়েছে, কল্পনার বাইরে। আমি যদি বলে দিই, তোমরা সেই জিনিসটা ফিল করতে পারবে না। মানে বললে ইউটিউবটা আমাকে না, মানে দিয়ে দেয়, স্ট্রাইক না দিয়ে দেয়, যে হয়তো দেখা যাবে যে আমি কমিউনিটি গাইডলাইন ভেঙে ফেলছি। যদি কী কী সিন রয়েছে আমি যদি এখানে বলতে বসি না, ইউটিউব কমিউনিটি গাইডলাইনটা আমার উপর দিয়ে দেবে, চ্যানেলে ভিডিওটা না বন্ধ করে দেয়। এই লেভেলের, মানে ভাবনা চিন্তার বাইরে। এবং সর্বোপরি একটা সিনেমায় হিরো যে খুব ভায়োলেন্ট হয়ে উঠছে, তার জন্য যে পারিপার্শ্বিক পরিস্থিতিগুলো দরকার না, সেটা রয়েছে এখানে। ভিলেন এতটা ভায়োলেন্ট, এরকম ভিলেন তোমরা জীবনে দেখোনি, বাপের জন্মে দেখোনি। ববি দেওয়াল, জামাল কুদু, বাচ্চা মনে হবে ভাই, বাচ্চা মনে হবে, কিচ্ছু মনে হবে না, মনে হবে সে কিছুই করেনি, কিছুই ছিঁড়তে পারিনি। তোমার এরম ফিল হবে সিনেমাটা দেখার সময়। এখানে যে মেন যে ভিলেন লাস্টের দিকে রয়েছে, সে যা যা কাণ্ড কারখানা করে যাচ্ছে হিরোর সামনে, হিরোকে যেভাবে অবস্থার মধ্যে ফেলে দিয়েছে, ভাবনে মানে ভাবতে পারবে না। মানে হিরো এতটা, মানে ভিলেন এখানে এতটা ভয়ঙ্কর কাণ্ড কারখানা করেছে, এমন এমন মানে ভায়োলেন্স দেখিয়েছে, যে যখন নিজের ভায়োলেন্স দেখাচ্ছে না, ও ফিকে পড়ে যাচ্ছে। মনে হচ্ছে ভিলেন যে যা করেছে এ তো তার থেকে অনেক কম করছে, তো আরও মার্কাটারিভাবে একে মারা উচিত। তোমার এই জিনিসটা ফিল হবে। এবং সর্বোপরি অ্যাকশানগুলোকে যেভাবে ডিজাইন করেছে, একটা ভায়োলেন্ট অ্যাকশান যেটা কিলের ক্ষেত্রেও ছিল, সেটা তো অলরেডি খুব প্রশংসা পেয়েছে, আমারও ভালো লেগেছিলো। আমি এখন এটা দেখেছি বলে ওটাকে ছোটো করবো না, ওটা নিজের জায়গায় ভালো ছিল। কিন্তু এইখানে অ্যাকশানটা যেভাবে রয়েছে না, সেটা অবিশ্বাস্য, অবিশ্বাস্য লেভেলের। কারোর মুখের এইখান থেকে পুরো ফাঁক করে দিয়ে কারোর হৃৎপিণ্ড বার করে নিচ্ছে। যাই হোক, আমি আর চেয়ে বেশি বলবো না। মানে মনে পড়লো না, গায়ে কাঁটা দিয়ে উঠছে। মানে দেখার কিছুক্ষণ পর যখন আমি শেষের ওই কয়েকটি মিনিট দেখছি না, জাস্ট এই লেভেলের রিয়াকশান শুধু আমার না, হলে আর যারা রয়েছে কিছু কাপেলস তারা এসেছিলো, আমাদের স্বপ্নাথী সিনেমাটা বেসিক্যালি দিয়েছে, তো সেখানে যারা এসেছে তার রিয়াকশানটা জাস্ট আমি দেখছি তো যে কী হচ্ছে, তারা জাস্ট বেরিয়ে যেতে চায়। তারা সিনেমা দেখতে আসেনি, তার উদ্দেশ্য অন্য ছিল। তারা বলছে ভাই এবার বেরিয়ে যাই। এই লেভেলের রেসপন্স, এটা ইন্ডিয়ান সিনেমার ইতিহাসে মোস্ট ভায়োলেন্ট মুভি হয়ে থাকবে। এটার লেভেল ম্যাচ আমার মনে হয় না কেউ করতে পারে। কারণ এরম দেখানোই চাপ, এরা যেভাবে দেখিয়েছে, তোমার মাঝে মাঝে মনে হবে যে এটা কেন দেখাচ্ছে, সিনেমাটাকে ব্যান করে দেওয়া উচিত। কিছু কিছু সিন দেখে তোমার মনে হবে যে এটা সমাজের না ক্ষতি করে দেয়, যে এরমভাবে দেখানোটা আর যে উচিত নয়। মানে যা লেভেলে নিয়ে গেছে, যেভাবে জিনিসটাকে নিয়ে গেছে, অদ্ভুত ভয়ঙ্কর লেভেলের। মানে কি বলবো, কল্পনার বাইরে। এবং উন্নি মুকুন্দারকে এইভাবে কখনো দেখবো ভাবিনি, কিন্তু সেই যে পারফরমেন্স দিয়েছে অ্যাকশন সিনগুলোতে, বেসিক্যালি হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাট হচ্ছে বা যেভাবে ভায়োলেন্স অ্যাকশনটা করছে, ওটা মানে আনএক্সপেক্টেড। আমি কোনো এক্সপেক্ট করিনি যে আমি উন্নি মুকুন্দনকে এইভাবে দেখবো। এবং মালায়ালাম ইন্ডাস্ট্রি, যারা মূলত খুব রুটেড গল্প বলে, বা যারা খুব সহজ সরল গল্প বলে, যাদের কাজগুলো তোমরা দেখো, মঞ্জুমেল বয়েজ বা প্রেমম, খুবই রুটেড গল্প, ওভার দ্য টপ কিছুই থাকে না, তারা যে এরকম একটা সিনেমা প্রেজেন্ট করতে পারবে, এটা তার কন্নড়, তামিল, তেলুগু ইন্ডাস্ট্রি নয়। মালায়ালাম ইন্ডাস্ট্রি খুবই মৌলিক গল্পের ওপর ছোটোখাটো সিনেমা বানায়। সেই ইন্ডাস্ট্রি থেকে যে এরকম কাজ আসবে, আমি তো কখনো অন্ততপক্ষে এক্সপেক্ট করিনি। এটা ওদের ওখানে অ্যাকশন সিনেমা হিসেবে একটা
মানে কাল্ট সিনেমা হয়ে থাকবে, এবং ভারতীয় সিনেমার ইতিহাসেও একটা ভায়োলেন্ট মুভি হিসেবে এটা আমার তো মানে নাম্বার ওয়ান স্পটে মানে আজ থেকে রইলো, এটাই থাকবে। কারণ এটার লেভেলকে ম্যাচ করেই যাওয়া, কারণ এটা সেই না হলিউড লেভেলেরই কাজ হয়েছে। হলিউডের ক্ষেত্রে মানে দর্শকরা খুব সাহসী বলে না ওখানে এগুলো দেখাতে পারে, এখানকার অডিয়েন্স অতটা ম্যাচিওর এখনও নয়। তারা একটা অ্যানিম্যাল দেখে ভাবে বিরাট কিছু দেখে ফেলেছি, তারা একটা কিল দেখে ভাবে বিরাট কিছু দেখে ফেলেছি, কিন্তু এটা যখন দেখবে না নিতে পারবে না, জাস্ট নিতে পারবে না, মানে ভাববে যে আমি এটা দেখতে পারবো না। এই যে জিনিসটা সেটা কিন্তু কোথাও গিয়ে দিয়েছে। যদি দেখাতে হয় ভাই ভায়োলেন্স, এইভাবে দেখাও। আর যদি তোমার দেখার সাহস থাকে তাহলে দেখো, নাহলে নিজের শরীর খারাপ নিজে যে করতে যেও না। কারণ আমার মতো লোক যে এত ধরনের সিনেমা দেখে সেও পর্যন্ত ট্রমাটাইজ হয়ে গেছে কিছুক্ষণ দেখার পরে, যে এরকমও হয় ভাই, এরকম এরকম জিনিসও ঘটাতে পারে কেউ, কোনো ভিলেন, জাস্ট মানে আনবিলিভেবল। এর থেকে বেশি আমি আর কিছু বলতে চাই না। আমি যত তাড়াতাড়ি সিনেমাটাকে ভুলতে পারবো তত ভালো। এটা মানে এটা কিন্তু না যে সিনেমাটাকে খারাপ বলছি, সিনেমাটা আনডাউটেডলি মারাত্মক কিছু, কিন্তু যে জিনিসগুলো দেখিয়েছেন এগুলো মানে ভেতরে রেখে দেওয়া মানে খাবার দাবার খেতে পর্যন্ত অসুবিধা হবে তোমার। এই যে জিনিসটা এটা কিন্তু ঘটিয়েছে এই কাজটা। তো আমি আবার বলছি, মনে সাহস থাকে দেখো, না হলে নয়। কারণ নিজ রিস্কে, এটাই আমি বলবো, যারা খুব দুর্বল হৃদয় তারা কিন্তু মানে ভেঙে পড়তে পারে সিনেমাটা দেখে, কিছু কিছু দৃশ্য দেখে, যে এই চরিত্রটার সঙ্গে এইটা করলো, এই ক্যারেক্টারটার সঙ্গে এইটা ঘটালো, ভাই কান্না পেয়ে যাবে তোমার, হাঁ করে কেঁদে উঠবে। আর ভিলেনের মানে শাস্তি ভয়ঙ্কর হোক তোমরা সেই প্রার্থনা করবে। যদিও হিরো যা করছে সেটা দেখে তোমার মনে হবে যে ভিলেনের ভায়োলেন্স ম্যাচ করতে পারছে না, এমন ভিলেন। যাই হোক, আমি এর থেকে বেশি আর কিছু বলবো না। পারলে অবশ্যই দেখো, আর চ্যানেলটা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে।